কে বা ধনী আরে কে বা গরিব বোঝা বড় কে বা ধনী কে বা গরিব বোঝা বড় দায়। কে বা ধনী কে বা গরিব বোঝা বড় দায়। কে বা ধনী কে বা গরিব বোঝা বড় দায়। শুধু ধনে থাকিলে হয় না ধনী ধন থাকিলে হয় না ধনী। শুধু ধনে থাকিলে হয় না ধনী কৃষ্ণ ধন যার নাই হিয়ায়। কে বা ধনী কে বা গরিব বোঝা বড় দায়। কে বা ধনী কে বা গরিব বোঝা বড় দায়। ধন আছে তিন প্রকার, কাণ্ড বড় চমৎকার। একটা হচ্ছে পার্থিব ধন, টাকা পয়সা জমি জমা গাড়ি বাড়ি, বিরাট কোনো শিল্পপতি। আর একটা ধন হচ্ছে বিদ্যা ধন, প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা অঙ্গাঙ্গি ভাবে জড়িত আছে। তবে টাকা পয়সা জমি জমার চাইতে বিদ্যার দাম অনেক বেশি। আমাদের পণ্ডিত চাণক্য বলেছেন, বিদ্যাতঞ্চ নিপাতঞ্চ নৈব তুল্য কদাচন, স্বদেশে পূজ্যতে রাজন বিদ্যান সর্বত্রে পূজ্যতে। আর এই বিদ্যাধন চোরেও নিতে পারে না, এর ভাগ কোনো ওয়ারিশও পায় না। চৌররূপী ননিয়তে জ্ঞাতি ভিন্ন ববন্ততে। একই বাবার চারটে ছেলে, কেউ ডাক্তার হয়, কেউ উকিল হয়, কেউ ভ্যান ঠেলে। যে ডাক্তারি পাস করে, যে ওকলাতি করে, যে বৈজ্ঞানিক হয়, তার ভাগ কিন্তু অন্য কেউ পায় না। কিন্তু বাবার সম্পত্তি যদি কিছু রেখে যায়, সম্পত্তির ওয়ারিশ সূত্রে সবাই সমান ভাগ পায়, তাই তো? সাউন্ডটা হচ্ছে সেই চিকচিক করে। হ্যাঁ, আমার কান খুব খারাপ, দোতারাটা বন্ধ হয়ে গেল। এটা হবে কেন? তাহলে আর কানেকশনে কোনো অসুবিধা আছে, দেখে নিন। যে বক্সটাই হচ্ছে সেই বক্সটাই দোতারাটা টোটালটাই হচ্ছে। তাহলে ধন সম্পদের চেয়ে আমরা বিদ্যা যে শ্রেষ্ঠ তার প্রমাণ দিতে পারলাম। কারণ প্রমাণ ছাড়া তো জ্ঞানীগুণী বুদ্ধিজীবীরা মেনে নেয় না, নেয় কি? ওটাকে বন্ধ করতে হবে, এই সাউন্ডটা। কিভাবে করবেন আপনি করবেন, আমি জানি না। আমার দায়িত্ব গান গাওয়া, আপনার দায়িত্ব সুন্দর সাউন্ড দেওয়া, ডিউটি। তবে মাইক খুব ভালো, নিঃসন্দেহে মাইক ভালো। সাউন্ড ভীষণ ভালো সাউন্ড, তাতে কোনো সন্দেহ নেই। এর পরের একটা ধন আছে, যে ধন সাধনার দ্বারাই অর্জন করতে হয়। তার একটা পয়সাও নাই, ব্যাংক ব্যালেন্স নাই, তার নামে হয়তো লেখাপড়াও কিচ্ছু জানে না, কিন্তু বড় বড় শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ
এমনকি রাজা মহারাজা পর্যন্ত তার চরণে গিয়ে মাথা ঠোকে। শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব কও লিখতে পারতেন না। দরিদ্র ব্রাহ্মণ পুত্র, সামান্য বেতনে রানী রাসমণির চাকরি করতেন। যা পেতেন বাড়িতে পাঠিয়ে দিতেন, আর উনি চাকরি করতেন কিন্তু মন প্রাণ দিয়ে মা 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 বলে ডাকতেন। মা, একবার দেখা দে মা। এই যে ভক্তি, রূপ সনাতন তারা হোসেন সাহেব দরবারে মন্ত্রী ছিলেন। আপনারা নিশ্চয়ই জানেন, খুব বেশি দূর না তো এখান থেকে, মালদার মধ্যেই। ওই জায়গাটার নাম কি, আমি গেছিলাম একবার, রামকেলি। সেখানে মহাপ্রভুর চরণ চিহ্ন রয়েছে। রূপ সনাতন তারা মন্ত্রিত্ব ত্যাগ করে কি সম্পদ পেয়ে হরে কৃষ্ণ বলে মধুর বৃন্দাবনে চলে গেলেন। এমন কি সম্পদ পেলেন যার জন্য পরশমণি পর্যন্ত পেয়ে স্পর্শ করলেন না। একটু ভাববার বিষয় আছে। আমি পথ চলতে চলতে যদি 5 কেজি ওজনের একটা লোহার বল পাই, বলটাকে আমি সংগ্রহ করে নিয়ে নেব। কিন্তু আরেকটু গিয়ে যদি দেখি 20 কেজি ওজনের একটা রূপোর বল, ও লোহার বল ফেলে দিয়ে রূপো নিয়ে নেব, ঠিক তো? আর একটু এগিয়ে গিয়ে যদি দেখি 1 মণ ওজনের একটা সোনার বল, কি নেবেন? তার 60 কেজি আপনি বহন করতে পারছেন না, ওর রূপো ফেলে দিয়ে সোনারটা দিয়ে চলে যাবেন। আর একটু এগিয়ে গিয়ে যদি দেখেন পরশমণি চকচক করছে, ওই ঝামেলা দিয়ে দরকার নাই, যা লোহায় ছোঁয়া দিলেই সোনা পাই, ওইটুক নিয়েই চলে যাই, কেউ জানবে না। সেই পরশমণি, তাও নিজে হাত দিয়ে স্পর্শ না করে কাঠি দিয়ে বালির তলায় রেখে দিয়েছিল। যেটা বর্ধমানের জীবন ব্রাহ্মণ গিয়ে ধন চাওয়ার পরে তাকে বলেছিল, ওখানে আছে দেখো, নিয়ে যাও। কি ধন তারা লাভ করে। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাই জবে ব্রজে করলেন বাস, রাধাকৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। এরা কি বোকা ছিল? স্বামী বিবেকানন্দ হলেন, নরেন দত্ত ছিলেন তৎকালীন বিএ পাস কয়েকজনের মধ্যে একজন। কি দরকার ছিল তার নিরক্ষর রামকৃষ্ণের চরণে আশ্রয় নেওয়া? বীজ বুনলেই তো ফসল হতো। তিনি কেন গেলেন? তিনি কন্যাকুমারীতে কাকে পেতে সাধনা করেছিলেন, কি পেয়েই বা বিবেকানন্দ হয়েছিলেন? যিনি আমেরিকায় চিকাগো শহরে বিশ্ব ধর্ম মহাসম্মেলনে বক্তব্য রেখে সনাতন হিন্দু ধর্মকে তিনি সর্বোচ্চ আসনে উন্নীত করতে পেরেছিলেন, যার নাম স্বামী বিবেকানন্দ। গায়ে শিহরণ দেয় না? এটা কারা? সবকিছুই হয়ে যায় ফসলের দ্বারাই, চিকিৎসা বিজ্ঞানের দ্বারাই। ওটা ভালো, বৈজ্ঞানিকদের আমি শ্রদ্ধা জানাই, কিন্তু সমস্ত কিছুর উপরে আমরা কোথায় ছিলাম, কোথা থেকে এলাম, কোথায় যাব,
যতই ওষুধ তৈরি করো, যে ওষুধ তৈরি করে সেও মরে। যে করোনার ভ্যাকসিন তৈরি করে সেও মরে, মরে না? বড় বড় ডাক্তার হেনিম্যান বেঁচে আছে, বড় বৈজ্ঞানিক বেঁচে আছে, নিউটন, আইনস্টাইন, কেউ বেঁচে আছে। কিন্তু এই দেহের মধ্যে একটা দেহাত্মিক সত্তা, যেটার নাম আত্মা, সূক্ষ্মাতি সূক্ষ্ম, যাকে আমরা বাংলায় বলি আত্মা, সংস্কৃতে বলে আত্মা, আরবিতে বলে রুহু, ইংলিশে বলে সোল। তাকে জানবার জন্য যীশু খ্রিস্ট সাধনা করেছে, হযরত মুহাম্মদও সাধনা করেছে। সাধনায় সিদ্ধি লাভ করার পরেই তো এক একজনের এক এক ভাব হয়েছে। এই আত্মাকে জানলে তার আর মৃত্যু ভয় থাকে না। সে জানে নৈনং সিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতে পাবক ন চৈনং ক্লেদয়ং তাপ ন শোষয়তি মরিত। আমি এমন একটা সত্তা, অমৃতস্য পুত্রা আয়েধা মানে দিব্যানি তস্মি। আমি সেই অমৃতের কণা, আমার জন্ম হয় না, আমার মৃত্যু হয় না। আমি দেহ ধরি, আমি দেহ ছাড়ি। হরিবল হরিবল হরিবল। তখন সেই মানুষ হয় আনন্দময়। ত্রিতাপ জ্বালা থেকে সে একটা মুক্তির জগতে পৌঁছায়। যে যন্ত্রণা সবাই পায়, মৃত্যু ভয়, তার সেটা থাকে না। সে বলতে পারে যে আমি এই দেহ ছেড়ে আবার কোথায় যাব, আমি এই দেহ ধরার আগে কি ছিলাম। আরে এই জন্য মুসলিমরা ভাই বলে নবীজি আগে ময়ূর ছিলেন, তার আগে ফুল ছিলেন। আবার বলে আমরা জন্মান্তরবাদ মানি না। ওদের শাস্ত্রেই লেখা যে নবীজি ময়ূর ছিলেন, নবীজি ফুল হয়ে জন্ম নিয়েছিলেন। তাহলে এই ফুলের মধ্যে যে আত্মাটা ছিল, ফুল গাছের মধ্যে, ময়ূরের মধ্যে যে আত্মাটা ছিল, সেই আত্মাটা ওই দেহ ত্যাগ করে একটা মানুষের রূপ ধরে এসেছিল। শ্রীকৃষ্ণ যেমন অর্জুনকে বলেছে নতে বাহং জাতু না সং নতং নেমে জনাধিপ নচৈব ন ভবিষ্যম সর্বভয়বৎ পরম। তুমি আগেও ছিলে, আমিও ছিলাম। আমি বারে বারে আসি যাই, আমি মনে রাখি, কিন্তু তোমার মনে নাই। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানাং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্জুন, তুমি তোমার মনে নেই, এই জন্য তোমার মধ্যে ভ্রান্তি। আমি চাইছি ধর্মরাজ্য প্রতিষ্ঠা করা, যুদ্ধ করো, ধনুক ধরো। অধর্মকে, অধর্ম স্বরূপ দুর্যোধনকে ধ্বংস করতে হবে। যে জন্য আমি তোমার রথের সারথি হয়েছি। অসচ্চান্ন সচষ্টং প্রজ্ঞাবদংষ্ট ভাষসে গতাশুন গতাশুনষ্ট নানু শচন্তি পণ্ডিতা কলৈব্যম বাষ্পগম পার্থ নৈতাত্তযুপপদ্যতে ক্ষুদ্রং হৃদয়ং দুর্বলং ত্যক্ততিষ্ঠ পরন্তপ। ওঠো, জাগো। পৃথিবীতে দু রকমের মানুষ আছে, একটা হচ্ছে আস্তিক আর একটা নাস্তিক। সে যে যে ধর্মকে বিশ্বাস করে তারা আস্তিক, আর যারা আত্মা পরমাত্মা ধর্ম টর্ম বিশ্বাস করে না তারা নাস্তিক। এই জন্য শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন যত মত তত পথ। ইতিপূর্বে সনাতন ধর্মে যত অবতার অবতীর্ণ হয়েছে, শ্রীকৃষ্ণ কৃষ্ণ লীলায়
যে প্রেম লীলাটা করেছেন, কাম লীলা নয়, প্রেম লীলা। তুমি আমি যদি রাস্তায় কোনো একটা নারীকে জড়িয়ে ধরি, তাহলে মানুষ মারবে জুতোর বাড়ি। আর রাধা কৃষ্ণ অনন্তকাল ধরে রয়েছে, মানুষ তাদের পূজা দিচ্ছে জয় রাধে গোবিন্দ বলে, চোখের জলে ভাসছে। এ বোঝো না? কামুক হলে ঘৃণিত হয়, আর প্রেমিক প্রেমিকা হলে পূজা পায়। বোঝো কি? তাদের নাম স্মরণ নিলে কাম দমন হয়। যখন শরীরে কাম রিপু জাগ্রত হবে, একবার রাধা কৃষ্ণ নামটা জপ করে দেখো, তোমার ওই কাম রূপী অসুর নিবৃত্তি দেশে যাবে, তার প্রবৃত্তি ত্যাগ করবে। এই জন্যই তো যুগল মন্ত্র দেয় গোসাইরা, বাবা এই নামটা জপ করিস। আর সর্বশ্রেষ্ঠ সম্পদ হচ্ছে কৃষ্ণ প্রেমধন। সেই রাধা কৃষ্ণ লীলা অতি গোপনে ছিল। শ্রীকৃষ্ণ রাধার ভাবকান্তি বিলাস সঙ্গে করে গৌর হয়ে নবদ্বীপে অবতীর্ণ হলো, সেই প্রেম বিতরণ করে গেল। সেই প্রেমের প্লাবনে আজ সারা বিশ্ব মানব ভাসছে। মনে রেখো, যদি ধর্মের নামে কেউ উগ্র হয়, ধর্মের নামে যদি কেউ সন্ত্রাসী হয়, তারা কখনো ধার্মিক নয়। সেই ধর্ম টেকে না, একদিন ধ্বংস হয়ে যায়। শুধু ধনে থাকিলে হয় না ধনী, ধনে থাকিলে হয় না ধনী, ধনে থাকিলে হয় না ধনী, কৃষ্ণ ধনে যার নাই কে বা ধনী, কে বা ধনী, ওঝা বরদায়। কে বা ধনী, কে বা দেখিসকে মারবে। ওঝা পার্থিব ধন টাকা করি, পার্থিব ধনে টাকা করি, ভাইরে অর্থ সম্পদ বিষয়ে বাড়ি, যেতে হবে সকল ছাড়ি লইয়া বিদায়। হায় হায় লইয়া বিদায়। সেদিন সাথের সাথী কেবল এই হরি নাম, সাথের সাথী কেবল এই হরি নাম। পাগল মনুয়ারে মনুয়ারে ধনী হরি ধনী হরি 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 একটু ভাই কইছে ধন সম্পদ কি সঙ্গে যায়। কে বা ধনী, কে বা ধনী, ওঝা বরদায়। কে বা ধনী, কে বা ধনী, ওঝা বরদায়। সবকিছুই করো তোমরা, চিকিৎসা
বিজ্ঞানের দ্বারা মানুষের কঠিন কঠিন ব্যাধি তোমরা সরো। কঠিন ব্যাধি তো তোমরাই তৈরি করেছো। এখন বাচ্চা অবস্থার থেকে ছেলে মেয়েদের চশমা লাগছে কেন? আগে তো 80 বৎসরের বৃদ্ধ বৃদ্ধারা সূচে সুতাঘাত দিত। ঠিক বলছি না বেঠিক বলছি? ঠিক বলছি। কেন তাদের চোখ খারাপ হচ্ছে বলো? মোবাইল, কম্পিউটার, টিভি, ছোট্ট সময় থেকে বাচ্চারা মোবাইল নিয়ে সর্বনাশ হয়ে যাচ্ছে। এদিক মা বাবা বুঝতে পারছে না, এদিক মাও মোবাইল নিয়ে আসে। থাক, ও তো আর আসে না আমার কাছে, ওরে একটা দিয়ে রাখলাম, উনিও চ্যাট করছেন, ভালো আছি, তুমি ভালো আছো তো, একদম কায়দা কত। আর ছেলে ধ্বংস হচ্ছে, ওর ব্রেন যাচ্ছে, হার্ট যাচ্ছে, চোখ যাচ্ছে, কিডনি যাচ্ছে, সবকিছু খাচ্ছে। ওর একটা রে আছে না? তো শেষ হয়ে যাচ্ছে না মানুষ? যুব সম্প্রদায় শেষ হয়ে যাচ্ছে না? আগেকার মতো সেই শক্তিশালী মানুষগুলো কোথায়, যারা ঢেকি নিয়ে লাঠিয়ালি করেছে? ঢেকি দিয়ে, ঢেকি ব্রিটিশকে তাড়াবার জন্য যেসব শক্তিশালী মানুষগুলো ছিল, এখন সব নেদাইয়ে পড়ছে সব একেবারে। হ্যাঁ, রাত 2টো পর্যন্ত চ্যাট করে করে তারপরে ঘুমাইয়ে পড়ে 10টার সময় গেছে গা। সংসার ধ্বংস হচ্ছে, কত সংসার তছনছ হয়ে গেছে এই মোবাইলের জন্য। আগেও নারী পুরুষ দেখলে ভালো লাগতো, লাগতো না তা না, দেখলাম একটু ভালো লাগলো, কিন্তু তাকে একটা চিঠি দেওয়া অত সোজা ছিল না। আমি তোমাকে ভালোবাসি খবরটা পাঠাবো, অত সোজা না। চিঠিটা লিখে কায়দা করে ওর সঙ্গে কার আবার যোগাযোগ আছে, তুই নাই চিঠিটা তোকে পৌঁছে দিস। ওই তোর বইয়ের মধ্যে রেখে আসলো, বই পড়তে গিয়ে দেখলো। আর এখন কায়দা কত, একদম লিখে দিচ্ছে আই লাভ ইউ। সব পরকীয়ার ভিউ। স্বামী স্ত্রীর মধ্যে সেই সদ্ভাব নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক বলছি না বেঠিক বলছি? একটু ভাববেন এইগুলো। আমি বৈজ্ঞানিকদের খারাপ বলছি না, মানুষের ব্যবহারকে খারাপ বলছি। এগুলো বৈজ্ঞানিকরা সৃষ্টি করেছিল মানুষের উপকারের জন্য, কিন্তু বর্তমান বিজ্ঞানের আবিষ্কার মানুষের মরণের পথ করতেছে পরিষ্কার। আগে যুদ্ধ হতো তলোয়ার দিয়ে, দেখেননি আপনারা? যার সঙ্গে যুদ্ধ হতো ওই দুইজনের মধ্যে মারপিট হতো। আর এখন হুশ করে গিয়ে আকাশ থেকে মেরে দিল, সাধারণ মানুষ শেষ হয়ে গেল, হসপিটালে ভর্তি আছে, হসপিটাল ধ্বংস। ওরা কি দোষ করেছে? ক্ষেপণাস্ত্র, অ্যাটম বোম। আপনাদের আছে জানা? এখনো নাগাসাকি হিরোশিমায় ঘাস পর্যন্ত জন্মায় না, মাটি পুড়ে গেছে। সেখানে যে সন্তান আদি জন্ম লয় বিকলাঙ্গ হয়ে জন্মায়। এটা সাধুরা করেছে কি? সাধুরা কি চুল্লু বানাইছে নাকি? হ্যাঁ, সাধুরা কিছু না করলেও কারো ক্ষতি করে না। জয় রাধে। কিছু না করলেও কারো ক্ষতি করে না। তারা বলে বাবা একবার বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। শান্তি পাবে বাবা। কৃষ্ণ ধনে যা ভরা হৃদয়ে,
ভাই রে কৃষ্ণ ধনে যা ভগাধি দেখো সে যে বড় ধনী তার সঙ্গে তার তুলনা হয় সারা বিশ্বময় সারা বিশ্বময় সে যে প্রেম সাগরে ভেসে ভেসে প্রেম সাগরে ভেসে ভেসে সে যে প্রেম সাগরে ভেসে ভেসে মহানন্দে ঢেউ খেলায় ধর্ম দাঁড়িয়ে আছে তিনটি জিনিসের উপরে, খুব ভালো করে আপনারা লক্ষ্য করুন। একটা হচ্ছে ধর্মীয় সংস্কৃতি, আর একটা ধর্মীয় সাহিত্য, আর একটা ধর্মীয় দর্শন। ধর্মীয় সংস্কৃতিটা হচ্ছে ধর্মমূলক যত আচার অনুষ্ঠান, এটা আমাদের ধর্মীয় সংস্কৃতি। কীর্তন গান, কবি গান, পূজা পার্বণ, ধর্মমূলক যা কিছু ক্রিয়াকরণ। এর মধ্যে যখন অপসংস্কৃতি প্রবেশ করে কিছু মানুষের স্বার্থ সিদ্ধির তরে, যেমন কালী পূজা আমাদের সংস্কৃতি, কিন্তু কালী পূজায় পশু বলি দেওয়াটা অপসংস্কৃতি। বোঝা গেল কি? পশু বলির কথা লেখা আছে, সে ওই পশু না। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য সাধনায় ধরিয়া ধৈর্য, ওদের যে স্বভাব বহির্মুখী কদর্য, জ্ঞানের রশি ধরে সেই কদর্য স্বভাবকে বধ করে অন্তর্মুখী করতে বলেছে, মা কুণ্ডলিনীর দ্বারে বলি দিতে বলেছে। কিন্তু আমরা কি করি? মহিষ বলি দেই, পাঠা বলি দেই। এগুলো কারা সৃষ্টি করেছে? জীব হত্যা করে কখনো সাধন ভজন হয়? তাহলে চণ্ডী মিথ্যা হয়ে যায় না? যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। পাঠার সে মানা, মহিষের সে মানা, সবার মা সে। মা কি কখনো তার সন্তানের বলি চায়? পাঠা তোমার কি দোষ করেছে? একটা নিরীহ প্রাণী। হ্যাঁ, মা অসুরবাদ করেছে, যে অসুরদের দ্বারায় দেবতারা স্বর্গ রাজ্য থেকে বিতাড়িত হয়েছে, তাদের অন্যায়, তাদের অত্যাচারে। ঠিক তো? পাঠার মতো এরকম শান্ত প্রাণী আছে? এত বলি দাও, একটা বাঘ বলি দিয়ে খাও তো, একটা ঘোড়া বলি দাও তো, একটা হাতি বলি দাও তো, তাহলে আরো বেশি মানুষ খাওয়া যাবে। গরু একটা নিরীহ, ওইটারে খাও। কেন বাঘ বলি দিতে পারলে না? আমি খারাপ কথা বলতেছি না তো নাকি? খারাপ কথা বলছি না তো? সব রেকর্ডিং হচ্ছে, সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে। কবিরা সমাজ সংস্কার করে, সমাজ সংস্কারক। এই জন্য শুনলে পরে কবি গান ভিতরে জাগ্রত হয় বিশুদ্ধ জ্ঞান। এই যে অপসংস্কৃতি কোথায় চলে গেছে? একজন মারা গেছে, তাকে শ্মশানে নিয়ে যাবে, তার জন্য যারা শ্মশান বন্ধু যাবে তাদের মদ দিতে হবে। আপনাদের এই টাউনশিপে মনে হয় এখনো ওই রকম কিছু ঘটেনি, তাই না? নাকি
এই জায়গাটা ভালো আছে মনে হয়, এই জায়গায় ঘটছে। হায় হায় রে, এই ক্যান্সার এখানেও ঢুকছে। বলো হরি হরি বল, আসছে বছর আবার হবে। ভালো কাজ করেছো, আমারও বাবা মরেছে, আমি আগেই বলেছি যে যে মদ খাবে সে যাবে না, আমি একা গিয়ে আসবো পুড়ি একদম না। শোকাতুর পরিবার, নয়নে তাদের দুঃখের ধার, কেউ কেঁদে ফিট হচ্ছে আর এদিক মদ খেয়ে মানুষ পড়াতে যাচ্ছে। আপনারা এখান থেকে বেরোন এখনো, এগুলো হচ্ছে অপসংস্কৃতি। মৃতদেহ দাহন করা আমাদের সংস্কৃতি। আগে নদীর জলে ফেলে দিত, পুঁতে রাখত, তারপরে দাহন পদ্ধতি এসেছে। কঠিন যত বেধি আছে সমস্ত বেধির জাম পুড়ে ছাই হয়ে যায় একদম। আপনারা সবাই জানেন না, একটা টিভির জার 10,000 বছর বাঁচে যদি সে সূর্যের আলো না পায় বা কোনো তাপ না পায়। যদি একটা সংসারের কারো টিভি হয়, একটু খপ করে কাশি যদি ওই খাটের কোনায় ফেলাইয়ে যায়, ওই খাটে যারা যারা শোবে সব কয়টারে দেখবেন ওই বংশে টিভির রোগ। ও সব পোড়াই দেওয়া উচিত, ওই ঘরে যা যা আছে আগুন দিয়ে। এই যে অপসংস্কৃতি, অপসাহিত্য, সাহিত্যের মধ্যে, সাহিত্য মানে কি, ধর্মমূলক যত গ্রন্থাদি বই পুস্তক, এর মধ্যে যখন অপসাহিত্য প্রবেশ করে, ওমা মা ব্রাহ্মণদের দান করতে বলেছে, ব্রাহ্মণ হলে তাকে দান করলে তোমার মঙ্গল হবে। সে তো দান গ্রহণই করে না। ব্রাহ্মণকে একদম পরিষ্কার লিখে দিয়েছে, জন্মে ন জায়তে শূদ্র সংস্কার দ্বিজোচ্যতে বেদ পাঠেত ভবেদ বিপ্র ব্রহ্ম জানাতি স ব্রাহ্মণ। ব্রাহ্মণের 9টা গুণ থাকবে, সম দম তপ শৌচ ক্ষান্তি রাজ্যবমেব চ জ্ঞান বিজ্ঞানমাস্তিকং ব্রহ্ম কার্য স্বভাবজ। কিন্তু ওটাকে এমন ভাবে বহন করে নিয়ে আসছে, এখন পয়সা থাকলেই চক্রবর্তী গাঙ্গুলি বন্দ্যোপাধ্যায় টাইটেল হলেই আমরা ভাবি ওনাকে দান করলেই মুক্তি হবে। আরে উনি কি ব্রহ্মজ্ঞ? ব্রহ্মজ্ঞ হলে সে তো দান গ্রহণই করবে না। একটা হরিত কি, একটু তুলসী পাতা, একজন ব্রহ্মজ্ঞ মহাপুরুষ সে তো নির্লোভী হবে, তাকে দেবার জন্য মানুষ ছুটে চলবে। আর আপনি দক্ষিণাটা একটু কম দিয়ে দেখেন, টিকি খাড়া হয়ে যাবে। খারাপ কথা বলছি না তো, এত উচিত কথা বলা কি ভালো? একদম খাঁটি খাঁটি কথা। বলুন তো কোথায় আমাদের শাস্ত্রে লেখা আছে শুধু পিণ্ডদানের কথা রামায়ণে আছে, কিন্তু শ্রাদ্ধ করলে আত্মাকে স্বর্গে পাঠানো যায়, কোথায় লেখা আছে? কেউ দেখাতে পারবেন? ষোড়শ দান, ঘটি দাও, বাটি দাও, লাঠি দাও, জমি দাও, গাভী দাও, স্বর্ণ দান করো, তাহলে তোমার বাবা স্বর্গে যাবে, আমার ঘোড়ার ডিম যাবে। আমার বাবা সেই জায়গায় যাবে যে কর্ম করেছে, সেই কর্মফল অনুপাতে তার জায়গা নির্ধারণ হবে। ওই মন্ত্র কইয়ে ঠেলিয়ে স্বর্গে পাঠাবে হয় নাকি কোনোদিন? তাই তাহলে গীতা মিথ্যা হয়ে যাবে। গীতায় ভগবান বলছে, হে অর্জুন, জং জং বাপি শরণং ভাব ত্যাজত্যন্তে কলদরম। যে যে ভাব লইয়া দেহ ত্যাগ করে সে সেই জায়গায় আবার স্থানে সে চলে যায়। অন্তকালে চ মাম এব শরণ মুক্ত কলেবরং য প্রয়াতি তদ্ভাবং যাত্রী নস্তত্র সংশয়। অন্তিমকালে যদি কেউ আমাতে শরণাপন্ন হইয়া দেহত্যাগ করে,
তাহলে সে আমার চরণ প্রাপ্ত হয়। হরি হরি বল। হরি বল, হরি বল। এক শ্রেণীর মানুষ তারা এই সাহিত্যের মধ্যে অপসাহিত্য প্রবেশ করেছে। পুরোহিত দর্পণ কি ভগবান বলেছে নাকি? বুদ্ধদেব ভট্টাচার্যের ঠাকুর দাদার লেখা, সুরেন্দ্রনাথ ভট্টাচার্য। বুঝতে পারছেন কি বলছি? এই যে মানুষকে একটা ভয় দেখানো, না তোমার বাবার কল্যাণ হতে পারে, তুমি সাধু গুরু বৈষ্ণবকে বাড়িতে নিয়ে এসে চোখের জল দিয়ে বলো, হে পরমেশ্বর, আমার বাবা যদি ভুলক্রমে কোনো পাপ করে থাকে, সমস্ত পাপের ফল তুমি আমাকে দাও, আমার বাবার আত্মাকে মুক্ত করে তোমার সীমার মধ্যে জায়গা দাও প্রভু। সাধুগুরু বৈষ্ণবরা যদি হরি নামের দ্বারায় দুপোটা চোখের জল ফেলে ঈশ্বরের পদতলে প্রার্থনা করে, তবে কল্যাণ হয়, কোন তন্ত্রমন্ত্রের দ্বারা নয়। কে শুনবে আমার কথা? এমন ভাবে নারীকে জড়াইয়ে দিয়েছে না, তাহলে ধর্মীয় সাহিত্যের মধ্যে ঢুকেছে অপসাহিত্য, কিন্তু ধর্মীয় দর্শনের মধ্যে কেউ কিছু দাঁত বসাতে পারেনি। ধর্মীয় দর্শন কি? সত্য রূপাং পরম ব্রহ্ম, সত্য হি পরমং তপ, সত্য মূলা ক্রিয়া সর্বা, সত্যাৎ পরতর নহি। মানে কি? পরম ব্রহ্ম সত্য স্বরূপ। তুমি সত্য বাক্য উচ্চারণ না করলে তুমি সেই ঈশ্বর অনুভূতি লাভ করতে পারবে না। আগে হবার সত্যবাদী। কোন ধর্মে বলতে পারবে না যত মিথ্যা কথা বলবে ততই তোমাকে গড কৃপা করবে, ঈশ্বর কৃপা করবে। বাইবেলে ইহাই লেখা আছে, ট্রুথ ইজ গড, গড ইজ ট্রু। সত্য ঈশ্বর, সত্য রূপাং পরম ব্রহ্ম, সত্য হি পরমং তপ। সত্য কথা বলাই হচ্ছে পরম তপস্যা। সত্য মূলা ক্রিয়া সর্বা, যত ক্রিয়াকর্ম করো ধর্মীয়, তার মূল হচ্ছে সত্যকে রক্ষা করা। সত্যাৎ পরতর নহি, সত্যের পরে আর কিছু নেই। এটা ধর্মীয় দর্শন। এর দ্বারা মানুষের কল্যাণ হবে না অকল্যাণ হবে বলুন? যদি বিশ্বের সবাই সত্যবাদী হয়ে যায়, আর কোর্ট কাছারি লাগবে, পুলিশ লাগবে, কর্তায় কর্তা কেন কি উকিল লাগবে, ওকলাতি পড়া লাগবে? আর মিথ্যে কথা কই বলেই তো উকিল লাগে। এইটা আমি করছি, এইটা পাল্টাইয়া মিথ্যা করো, এই মিথ্যাকেই সত্য বানাও। কি গোসাই যা আজকে টাউনশিপে কবি গান আলোচনা একটু অন্যরকম যদি না করি, সভাস্থান আপনারা জ্ঞানী গুণী বুদ্ধিমান সবাই গান শুনতে নিয়েছেন। আসুন, সনাতন ধর্মের যা যা কথা আছে সব বিশ্ব মানবের কল্যাণের জন্য। বেদ, বেদান্ত, শাস্ত্র গ্রন্থ, পুরাণ আদি, ভাগবত, পুরাণ, মহাভারত, গীতা, চৈতন্য চরিতামৃত, হরিলীলামৃত, যা বলেন কোথাও লেখা নেই যে শুধু হিন্দুদের জন্য বলিতেছে। যদি কোনো গ্রন্থে, কোনো ধর্মগ্রন্থে শুধু একটা জাতের জন্য বলে, মনে রাখবেন সেই ধর্ম প্রকৃত ধর্ম হতে পারে না। আমি এর চাইতে বেশি বলবো না। কথা বুঝতে পারছেন কি বলছি? যদি এই ধর্মে লেখা থাকতো, হে হিন্দুগণ, শুধু আমি তোমাদের কল্যাণ করিতে আসিয়াছি, আমি এর বিরোধিতা করতাম। বুঝতে পারছেন তো? এর চাইতে আর বেরোবো না, তাহলে আবার অসুবিধা আছে। আমার সব পড়া কি
কি ধরনের উগ্র কথাবার্তা লেখা আছে, সব পড়া আছে। তাহলে এই যে সত্য বাক্য বলাটা, সত্য রূপং পরম ব্রহ্ম, সত্য হি পরমন্তপ, সত্য মূলা ক্রিয়া সর্বা সত্যাৎ পরতর নহি। সবাই যদি আমরা সত্য কথা কহি, তাহলে প্রতিটি মানুষ দেবতুল্য হয়ে যাবে। আহা রে, কি আনন্দ হবে বলেন তো। কালকে সকালের থেকে একটা দিন একটু হিসেব করে সত্যি কথা কোন, একটা দিন আমি আরে পায়ে হাত দিয়ে করছি। যদি আপনার মানসিক উন্নতি না হয়, আমার 7টা জুতোর বাড়ি মারবেন 10,000 মানুষের মধ্যে। একদিন সকালের থেকে প্রতিজ্ঞা করেন, আজকে দিন ভরে একটাও মিথ্যা কথা বলবো না। আর কি, দুটো জিনিস শুধু, ন তপ তপৈত্যাহু ব্রহ্মচর্য তপোত্তমাম ঊর্ধ্বনেতা ভবেদ্যস্তু সদেব নত মানস। কোন তপস্যাই তপস্যা নয় যে ব্রহ্মচর্যহীন হয়, যে পিতৃধন স্পার্ম বিজ্ঞানের ভাষায় আর ওভাম, এই দুই সত্তার মিলনে জায়গঠন করে, যাকে বাংলায় ভ্রূণ বলা হয়। ওই ভ্রূণ থেকে সেল ডিভিশনের দ্বারায়, কোষ বিভাজনের দ্বারায় ধীরে ধীরে একটা দেহ তৈরি হয় মাতৃগর্ভে। তাহলে একটা বিন্দু কিন্তু শুক্রাণু, ওর মধ্যে কি পাওয়ার? ওর মধ্যে মাথা আছে, হাত আছে, দাঁত আছে, চোখ আছে, নোট আছে, পাকস্থলী আছে, কিডনি আছে, হাড় আছে, সব ওই বিন্দুর মধ্যে আছে। আরে বাবা, ভাবতে গেলে পাগল হয়ে যাওয়ার ফল, সব কিন্তু ওর মধ্যে আছে। আর সেই বিন্দু আমরা অকাতরে ব্যভিচারে মানুষ হয়ে কিভাবে নষ্ট করি? আছে তোমার বিজ্ঞানে বিন্দু রক্ষার কৌশল। এই বিন্দু রক্ষার কৌশল জানে আমার শ্রীগুরু। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। দীক্ষাগুরু কৃষ্ণ আমার শিক্ষাগুরু রায়, বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পাই, ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীব যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তাহা দিয়ে খেলা করে দেবপদ্মজনী। সাধকের স্থান হয় বৃহৎ বৃন্দাবন, শ্রীরাধিকা হয় তার প্রেমে মহাজন। এই বিন্দু কি করে তুমি রক্ষা করবে, আবার নারী পুরুষ আনন্দে থাকবে? শুধু সৃষ্টির জন্য তোমার বিন্দু পতন হবে। এই জায়গায় বাবা হরিচাঁদ ঠাকুরের বাণী একদম পরিষ্কার করে লিখে গেছে। কি লিখেছে? লয়ে নিজ নারী ব্রহ্মচারী, সচ্চরিত্র রবে, হাতে কাম আর মুখে নাম সদা সত্য কথা কবে। দেখেছেন? লয়ে নিজ নারী ব্রহ্মচারী, সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে। পরসতী পরপতি কভু না স্পর্শিবে, তুমি না ডাকিলেও হরি তোমারে ডাকিবে। সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে কোজেই, না থাকুক তার ক্রিয়া কর্ম হরি তুল্য সে। দুটো জিনিস, সত্য আর ব্রহ্মচর্য, এই দুটোই সাধুর কার্য, আর সকল হচ্ছে বাহ্য। এই দুটো যার নাই, তার পূজা রোজা নামাজ প্রার্থনা সবকিছুর মুখে ছাই। ইহাই ধর্মীয় দর্শন, ইহাই সনাতন, বিশ্ব মানবের কল্যাণ করে। সাধু সঙ্গ করে এগুলোকে রপ্ত করতে হয়। আজকের যুবক অবস্থায় বৃদ্ধের মতো হয়ে যাচ্ছে, বেলেল্লা জীবনযাপন করছে। এই বাণীগুলো হচ্ছে অভিভাবকের মতো কাজ করে। একখান নৌকায় মাঝি যদি না থাকে, তাহলে নৌকাটাকে কোথায় নিয়ে ঠেলে উঠাবে তার কোনো ঠিক আছে? তাহলে এই ধর্মীয় দর্শন হচ্ছে মানব জীবনের নৌকার মাঝি।
যখন পিতৃধন নষ্ট করতে যাবে, যদি মনে পড়ে কবি গান শুনে এসেছিলাম, আমার নিজের শক্তি তো এতে হারিয়ে যাবে, তাহলে এই ধন রক্ষা করার কৌশল আমাকে শিখতে হবে। যেমন নরেন দত্ত হয়ে ভাবুন মত্ত, জানিতে পরম সত্য, খুঁজে খুঁজে রামকৃষ্ণ ঠাকুরকে পেলেন, তোমার ভাগ্যেও জুটবে। তুমি খুঁজেছ কি? তুমি তো ভাবছো আমি ধান লাগাবো, সর্ষে লাগাবো, ভালো ফসল হবে, জম্বের খাওয়া খাবো, পায়খানা করবো, ছেলে মেয়ে জন্মাবো, মরিয়ে যাবো। আর আমি যে কথাগুলো বলছি, আগামী জন্মে তুমি কোথায় যাবে? তুমি কি এই মানব দেহ ধরার আগে ছিলে না ছিলে না? এইটাই কি তোমার লিমিটেড টাইম? এইটাই শেষ? কখনো হতে পারে না। আমি চৈতন্য সত্তা, চৈতন্য সত্তার তো ধ্বংস নাই। যা দেখং নিষ্কলং ব্রহ্ম গুমাতীত নিরঞ্জনম অপ্রতর্কম বিজ্ঞান বিনাশোৎপত্তি পরিবর্ধিত। তুমি জবাব দিও, দেখি কেমন শিখেছ বিজ্ঞান। বিজ্ঞানের শক্তির নিত্যতা সূত্রে কি লেখা আছে যদি পারো বলে দিও। শক্তির নিত্যতা সূত্র, তাহলে বুঝতে পারবা ব্রহ্মর সূত্রটা কি। যে শক্তির দ্বারায় এই অনন্ত ব্রহ্মাণ্ডের সৃষ্টি লীলা, সেই শক্তি তোমার মধ্যে, তুমি অনুচিত আর তিনি হচ্ছেন বিভূতি। এই শক্তির ট্রান্সফার হয়, শক্তি ধ্বংস হয় না। তাহলে এই দেহ থেকে ট্রান্সফার হবে, ট্রান্সফার হয়ে কোন দেহে যাবে এটা নির্ভর করবে তোমার কর্মের উপর। কায়দা আছে। তুমি যদি মানুষ হয়ে কুকুরের মতো কাজ করো, তুমি কুকুর হয়ে জন্মাবে। এদের বাড়ির একদম পাশে, এর নাম ওস্তাদ শ্যামল রায়, বাড়ি কালীবাজার, চাকদা থানায়। এক মহিলা ছিল, মানে জাদ্রেল খারাপ। ওর স্বামী যে কি জ্বলা জ্বলিছে, মানে কি যে বাজে মহিলা, মানে অধিক পুরুষের সঙ্গ না পেলে তার হৃদয়ে শান্তি আসতো না। খুব তাড়াতাড়ি মারা গেল। মরে গিয়ে কুকুর হয়ে জন্ম নিল। জন্ম নিয়ে পুরুষ কুকুর, পুরুষ হয়েছিল না মেয়ে হয়েছিল, মরার মতো হয়ে পড়েছিল। মেয়ে কুকুর, অর্থাৎ ও যে ওই যা যা করেছে ওরে মেয়ে কুকুর বানাই দিয়েছে। আর ওই পুরুষ কুকুর ওর উপরে অত্যাচার করে, করতে করতে এমন হয়েছে মরার মতোই পড়ে আছে। স্বামীকে স্বপ্নে বলছে, শুনছো আমি যে অপরাধ করেছি, সেই অপরাধের ফলে আমি জন্ম নিয়েছি কুকুর কুলে, আমি উঠে যে আহার করব সেই শক্তি আমার নাই, তুমি আমার দুটো খাবার দিয়ে যাইও। আমি অমুক গাছতলায় পড়ে আছি। ওর স্বামী যখন গেছে ফেল ফেল করে তাকাস, যে কয়দিন বাইসে ছিল ওর স্বামী যে খাবার দিছিল। তুমি আকাশ করতেছো, তুমি ভাবছো যে একবারে বাড়ি ভালো হবে, তা হবে না। ও বাবা, তুমি মানুষের জন্ম নিয়ে যদি মানুষের কাজ না করো। ছোট্ট একটা ঘটনা বলি, গানটা আগে শেষ করব, তারপরে সুরে সুরে বলছি। কৃষ্ণ ধনে যার ভরা হৃদয় ভাই রে, সে যে বড় ধনীর কন্যায়, তার সঙ্গে তার তুলনা হয় সারা বিশ্বময়। সে যে প্রেম সাগরে ভেসে ভেসে, প্রেম সাগরে ভেসে ভেসে, সে যে প্রেম সাগরে ভেসে
শ্মশান ঘাটে একই সাজা, বুঝবে তখন কেমন মজা হবে ভস্মময়। এসব দেখে শুনে জ্ঞান হলো না, দেখে শুনে জ্ঞান হলো, এত দেখে শুনে জ্ঞান হলো না, অসীম রইল ঘোর মায়ায়। সাধুগুরুর দ্বারাই কি হয় একটু পরহস্যবন, ধর্মের দ্বারাই সুন্দর করে গঠন হয় জীবন। যেমন একটা পরিবারের অভিভাবক থাকে গো, অভিভাবককে সবাই করলে পরে মান্য, তখনও সেই মানুষগুলোর জীবন হবে ধন্য। নেতাজির মায়ের নাম কি ছিল জানেন আপনারা? প্রভাবতী। প্রভাবতীর কাছে ডেপুটি স্পিকার হরিদাস মিত্র মহাশয় গিয়ে জিজ্ঞেস করেছিলেন, মা তুমি এত সুন্দর পুত্র কিভাবে পেলে মা? তিনি একটি কথাই বললেন, আমি কখনো আমার স্বামীর বিরুদ্ধাচরণ করিনি। জীবনে কোনোদিন আমার স্বামী কখনো ক্রোধান্বিত হলে আমি মিষ্টি মুখে কথা বলে তার ক্রোধটাকে ভাসিয়ে দিয়েছি। না হয় নিশ্চুপ থেকে শুনেছি, আমি জানি উনি তোমার ভালোবাসার মানুষ। আমি ছোট্ট অন্যায় করে ফেলেছি, আমি বুঝেছি। আমি একমাত্র স্বামীকে প্রাণ দিয়ে, মনোপ্রাণ দিয়ে ভালোবাসা দ্বারা সেই ভালোবাসার ফসলটা পেয়েছি, যে সন্তান হয়েছে দেশাত্মবোধক সন্তান, ভারত মাতার সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসু। এটা একমাত্র স্বামী ভক্তির দ্বারায় সুসন্তান পাওয়া যায়। স্বামীকে অশ্রদ্ধা করলে, স্বামী স্ত্রী এক জায়গা থাকলে সন্তান হবে, যে সন্তান হবে তার দ্বারাই জগতের কল্যাণ হবে না। বিরাট শিক্ষিত হবে, হতে পারে আইপিএস, হতে পারে আইএএস, হতে পারে ডব্লিউবিসিএস, হতে পারে আইআরএস, কিন্তু সেই সন্তান তার দ্বারা হবে না জগতের কল্যাণ। সে যদি ডব্লিউবিসিএস হয়ে ভিডিও হয়ে যায়, জনগণের টাকা মারবার জন্য চোরের দল বানাবে। কথা বোঝা গেল? তাহলে ভালোবাসার দ্বারাই সুসন্তান হয়। এই ভালোবাসা তুমি কোথা থেকে শিখেছিলে? বলে আমরা ঠাকুরকে ধরে পেয়েছিলাম। কোন ঠাকুর? শ্রী ঠাকুর, পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। আচ্ছা, তার বাণীতে কি লেখা আছে? বলে স্বামীর প্রতি টান যেমনই ছেলেও জীবন পায় তেমনই। যেভাবে তে স্বামীকে স্ত্রী করবে উদ্দীপিত, তেমনতর সন্তান পাবে তেমনই সন্দীপিত। বাহ! আরো লেখা আছে, স্বামী স্ত্রীতে ঝগড়া করে ছেলে পুলে দেখে, যাহার নামের সদর দরজায় বাসাগুলো রাখে। বলে তাহলে গুরু ধরে, গুরু বাক্য ঐক্য করে আপনি সুসন্তান লাভ করেছেন। প্রত্যেক গুরুরই বাণী আছে। যারা মহাজন মহামানব, এই বাণীটাই হচ্ছে মূল।
যে ঘটনাটা বলতে যাব শুনুন আপনারা। এক জমিদারের কথা বলবো আমি তোরা, তাহলে আগামী জন্মটা কেমন হবে এটা নির্ভর করবে আপনার এই জন্মের করবেন করে। এক জমিদারের একটা ছেলে আছে, তারে বিয়ে দেবে, ভালো মেয়ে কোথায় পাবে বসে শুধু ভাবে। কিন্তু এই জমিদারের চরিত্রটা আগে শুনুন সুধী জনা। এই জমিদার ঈশ্বর ভগবান আত্মা কিছুই মানে না, এক কথায় নাস্তিক। কোনোদিন কোনো জায়গায় একটা অনুষ্ঠানে একটা পয়সাও চাঁদাও দেয় না, কোনো সাধুগুরু বৈষ্ণবের সেবাও দেয় না, কোনোদিন জমিদার বাড়ি কোনো হরিনাম হয় না। মেয়ে খুঁজছে, খুঁজতে খুঁজতে একদিন ঘোড়ায় চড়ে যায়। হঠাৎ একটা মেয়ে দেখলো নদীর কিনারায়, গাঘরি কক্ষে করিয়ানো ওই যুবতী জল ভরিতে আসে। ঘোড়াটা নিয়ে দাঁড়িয়ে পড়লো তখন জমিদার তার পাশে। খুব সুন্দরী তো, দেখতে ভালো যেন চাঁদের আলো গো, আছে নমনীয়তা। জমিদার ভাবলো এর সঙ্গে বলবো দুটো কথা। ভীষণ লাজুক, লজ্জাই তো নারীর ভূষণ, ওই জায়গায় তো হয়ে গেছে বড় দূষণ। পাশ্চাত্যের ছোঁয়া লেগে গেছে না। তখন জমিদার জিজ্ঞেস করছে, মা তোমার নাম কি? বলেছে বাড়ি কোথায়, বাবার নাম, সমস্ত ঠিকানা জেনে নিয়ে গো বাড়ি চলে আসে। ডাক দিয়ে কহিছে তখন নায়েব বেটার পাশে, নায়েব মশাই আমি বলিতে চাই গো আপনার কাছাকাছি আমার ছেলে বিয়ে দেবার মতো একটা সুন্দর মেয়ে পেয়েছি। এই যে তার ঠিকানা, ঠিকানা নিয়ে হন রওনা। গিয়ে মেয়ের বাবাকে বলুন জমিদারের ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ে দিতে হবে, পছন্দ হয়েছে। কিন্তু জমিদার জানে না যে বাড়ির মেয়ে পছন্দ করেছে ওটার নামই হচ্ছে ভক্ত বাড়ি। ওরা ভোরবেলা উঠে প্রভাতী কীর্তন করে, সংসারের সকলে সন্ধ্যারতি করে, আবার প্রতিদিন সন্ধ্যা হলে যা সেবা করে রান্না করে আগে গো ঠাকুরের নিকটে ভোগ লাগায়। সেই ভোগের প্রসাদ সংসারের সবাই মিলে পায়। এটা জমিদার জানে না, কিন্তু বিয়ে হয়ে গেল। জমিদারের ছেলের জন্য চাইলে তো আর না দিয়ে পারা যায় না। এইবার জমিদারের বাড়ি এসে নতুন বউ শুয়ে আছে স্বামীর পাশে। অভ্যাস বশত রজনী শেষে মানে রাতের শেষে গেয়ে উঠেছে যেটা অভ্যাস, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 হরে
রে আমার বাড়ির মধ্যে মরা পুরানা এত বড় স্পর্ধা কে? এখন দেখে বৌমা। হায় হায় হায়, ছেলেকে ডাক দিয়েছে। সুশান্ত বাবা, তো সর্বনাশ হয়ে গেছে। কাকে নিয়ে এসেছি বাড়িতে? ওদের কি মরা পড়া নাম করছে? বলে দাও এ বাড়িতে ওসব চলবে না। কোন সাধু গুরু বৈষ্ণবের সেবা চলবে না, কোন হরিনামে চাঁদা দেওয়া চলবে না, বাড়িতে কখনো ওইসব কৃষ্ণ নাম হরিনাম চলবে না। কোন সাধু গুরু বৈষ্ণবকে ভিক্ষা তো দূরের কথা, অন্ন তো দূরের কথা, এক মুঠ মুড়িও যেন না দেয়। যদি এটা রক্ষা করতে পারে তাহলে থাকবে আমাদের ঘরে। প্রথমবারে ক্ষমা করে দিলাম, দ্বিতীয়বারে ট্রান্সফার করিয়ে দিব ওর বাবার ধারে। এখন বউটা মনে মনে চিন্তা করছে, হায় হায় রে, এ আমি কোন নরকে এলাম? এর চাইতে আমার বাবা যদি একটা রিক্সাওয়ালার কাছে আমাকে বিয়ে দিত, দিনান্তে যদি একবার খেতে পেতাম, তবুও যদি কৃষ্ণ নাম করতে পারতাম, তাহলে আমি শান্তি পেতাম। এখন আমি কি করব? হে ভগবান, তুমি আমাকে এমন শাস্তি দিলে কেন? কিন্তু এগুলো তো বাবাকে বলা যাবে না, মা বাবা জানলে কষ্ট পাবে, আমার চাইতে তারা বেশি কষ্ট পাবে। এখন ফোন হয়ে গন্ডগোল যা বাধায় না, কোনো মতে স্বামী স্ত্রী একটু ঝগড়া হলেই ফোন চলে যায় এদিক শাশুড়ির কাছে ওইদিক। জানো মা, তোমার জামাই আমাকে করেছে, গেল হয়ে গেল সংসার ভাঙা কল। ছোটখাটো একটু হয় না সংসারে থাকলে? আগে কি আমার মা ঠাকমারা সঙ্গে সঙ্গে জানাতে পারতো, বা জানাবার মতো মানসিকতা ছিল? বাপের বাড়িতে গিয়ে উঠলে বলে, এই তুই জামাই ছাড়া আসছিস কেন? যা, তোর কোনো কথা শুনবো না, আগে জামাইকে নিয়ে আয়। শাসন ছিল না? কথা বলেন না কেন? কি ধরনের শাসন ছিল? এখন ঘন ঘন কেস, ঘন ঘন কেস, কেস কেস আর কুমন্ত্রণা। ওরে বাবা, অনেক সময় ছেলের মাও যদি বৌমাকে একটু বেশি ভালোবাসে, এই তো বউকে একবারে সব ওখানে, এরকম আছে। খালি মেয়ের মা বাবার দোষ তা না, ওই যে কানে কানে কানুমন্তর দেয়। ছেলে বিয়ে দিয়েছো, বউরে ভালোবাসবে না তো ভালোবাসবে পাশির মারে। হ্যাঁ, আরো তোমাদের আনন্দ হবে, বাহ আমার ছেলেটা আর বৌমা কত সুন্দর, স্বর্গীয় সুখ তাদের মধ্যে, দুজনের মধ্যে কত প্রেম প্রীতি। কি বুড়ো বুড়ি এক ঘরে শুয়ে আরো আলোচনা করবে, খুব শান্তি, তাই না? আর যদি কোনো ছেলের মা বাবা, ওই যে বউ পেয়েছে তো দেখো সব ভুলে গেছে একবারে, আছে এরকম, মাইরি চোখ শুয়ে কই আমি একদম। কিন্তু ওই বউ ভাবছে বাপের বাড়িতে বলা যাবে না, আমি সহ্য করব। অনেক কষ্ট করে ধৈর্য নিয়ে গো জমিদার বাড়িতে রয়। একদিন একটা ঘটনা ঘটেছে, শুনুন মহাশয়। মধ্যাহ্নকালে মানে দুপুর বেলায় সবার খাওয়া দাওয়া শেষ করে বিশ্রামে গিয়েছে যার যার নিজের ঘরে। কিন্তু বৌমা সবার পরে সেবা করবে বলে থালা ধুতে গেছে কলে। এক মহাপুরুষ সিদ্ধ মহাত্মা
3 দিন কিছু সেবা করেনি, কিন্তু এই বৌমাকে দেখে দেখে তো লক্ষ্মীযুক্তা, এই লক্ষ্মীযুক্তা মা যদি নিজের হাতে আমাকে দুটো সেবা দেয়, তাহলে এখান থেকে দুটো সেবা পাবো। সাধু এসে বলছে, মা আমি 3 দিন অনাহারি আছি, তুমি আমার কথা লবে, তুমি কৃপা করে দুটো সেবা আমায় দেবে। তোমার মুখটা দর্শন করে আনন্দ জেগেছে আমার অন্তরে, তোমার হৃদয়ে লক্ষ্মী বসবাস করে আমার হেন মনে লয়। কি বিপদ! এখন যদি খাবার দেয় তাহলে তো তাড়াই দেবে, মনে আছে তো। কিন্তু আজকে যদি সাধু দুটো খেতেছে, সেবা না পেয়ে গৃহ থেকে, ছোট বাজা, গৃহ থেকে চলে যায়, তার চাইতে অধর্ম তো আর কিছু থাকে না দুনিয়ায়। এখন কি করি? এখন আমি কি করবো? হে ঈশ্বর, আমি তো উভয় সংকটে পড়লাম। খেতে দিলে আমাকে আর রাখবে না, শ্বশুর মশাই জালনা দিয়ে দেখছে, দেখি কি করে ওই জমিদার। বুদ্ধিমতী মহিলা কোন কথা কহিলা, বলছে, সাধু বাবা, সাধু বাবা, আমরা এই বাড়িতে পুরাতন খাই, আমাদের বাড়ি নূতনের কোনো আমদানি নাই। সাধু বাবা, আমরা এই বাড়িতে পুরাতন খাই, আমাদের বাড়ি নূতনের কোনো আমদানি নাই। সাধু বলছে, ঠিক আছে মা, আমি খুশি, আমি তাহলে আসি। কিন্তু জমিদার শোনার পরে মনে চিন্তা করে, এই বাক্যের মধ্যে কি লুকানো জানতে হবে আমাদের। বাইরে এসে বলছে, মা, বৌমা, কি ওই সাধু তোমার কাছে খেতে চাইলো? বলে, হ্যাঁ। তুমি দিতে পারবে না তা তো বলনি, তুমি বললে সাধু বাবা আমরা পুরাতন খাই, আমাদের বাড়ি নূতনের আমদানি নাই। তুমিই বা কি বুঝলে? বললে উনি বা কি বুঝলো? কি বুঝেই বা হাঁটা দিল আমাকে একটু বলো। বলে, না বাবা, তা বললে তুমি আমাকে তাড়িয়ে দেবে। বলে, আমি তোমাকে কথা দিচ্ছি, এর জন্য আমি তোমাকে তাড়াবো না, আমাকে বুঝিয়ে বলো। বলছে, বাবা অধিকার দিচ্ছেন তো? বলে, হ্যাঁ। তাহলে শুনুন, আপনি জমিদার? বলে, হ্যাঁ। কতটুকু জমি খরিদ করেছেন এ জীবনে, ক্রয় করেছেন? বলে, 100 টাকা না। বলে, আপনি জমিদার কি করে হলেন? বলে, আমার বাবা জমিদার ছিলেন, ঠাকুর দাদা জমিদার ছিলেন, আমি জমিদার বংশে জন্ম নিয়েছি, তাই আমি জমিদার। বলে, তাহলে আপনার সবকিছু পুরানো, নূতন তো আর কিছু করেন নাই। বলে, তাই তো, পুরানোই তো খাই। ভালো করে বুঝবেন বাবা। আচ্ছা বাবা, আপনার চোখের সামনে কত জীব জন্তু ঘুরিয়া বেড়ায়, আপনি মানুষ হয়ে জন্ম নিলেন কেন বলুন তো আমায়। আপনি কুকুর হতে পারতেন, বিড়াল হতে পারতেন, শেয়াল হতে পারতেন, বাঘ হতে পারতেন, মশা হতে পারতেন, মাছি হতে পারতেন, কেঁচো হতে পারতেন, আপনি মানুষ হলেন কেন? বলে, তা তো জানি না। এবং জমিদার কুলে যে আপনি জন্ম নিলেন, বাবা এটাও আপনার পুরানো কামাই। হয়তো আপনি কোনো সাধুর আশ্রমে সেখানে গাভী রূপে প্রতিপালিত ছিলেন, সেই সাধুকে ভালোবাসতেন, দুগ্ধ সেবা করাতেন। সাধু কখনো আপনার গায়ে হাত দিয়ে আশীর্বাদ করেছিল, হে ঈশ্বর একে আর পশুকুলে জন্ম না দিয়ে একে মানব কুলে জন্ম দাও
সাধুর আশ্রমে কুকুর হয়েছিলেন। সারা রাত্রিতে আশ্রম আপনি পাহারা দিতেন, ঘুম ছিল না আঁখিতে। সন্ধ্যা আরতি যখন হতো আপনি সেখানে গিয়ে মুখ উঁচু করে উলুধ্বনি দিতে চাইতেন, হরিবল বলার ইচ্ছা করতেন। হয়তো সেই সাধু আশীর্বাদ করেছিল, হে প্রভু একে মানব জন্ম দাও। এটা আপনার আগের জন্মের কামাই ছিল, কিন্তু মানব জন্ম পাবার পরে এই অর্থ প্রাচুর্যের ভিতরে আর সঙ্গ দোষের তরে আপনি যে জন্য মানব জন্ম নিয়ে এসেছিলেন তা আপনি ভুলে গেছেন। আপনার বাড়িতে সাধু সঙ্গ নাই, হরিনাম নাই, সাধু সেবা নাই। যে সাধুর কৃপায় আপনি মানব জন্ম পেয়েছেন, মানব জন্ম দুর্লভ জন্ম, এত সহজ নয়। স্থাবরত্রিংশ লক্ষশ্চ জলজনব লক্ষ কঙ্ক্রিমিয়া 10 লক্ষশ্চ রুদ্র লক্ষণ উপক্ষিণ বিংশ লক্ষস্তু পশুব এতেষু ভ্রমণাঙ্কিতা দ্বিজত্তম উপজয়তে মনুষ্য দুর্লভ জনম যদিশা কৃষ্ণ সাধনা। আপনি এই জন্মে সাধু সেবাও দিলেন না, বৈষ্ণব সেবা দিলেন না, কোনো অনুষ্ঠানে 5টা টাকা দান করলেন না, বাড়িতে কোনোদিন সাধুগুরু বৈষ্ণবদের এক মুখ সেবাও দিলেন না। সব পুরানো খেয়ে গেলেন, নূতনের কোনো আমদানি আপনার বাড়িতে নেই। আপনার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা সবাই চলে গেছে, আপনাকেও চলে যেতে হবে। আপনি যে কর্ম করছেন এই কর্ম ফলে আপনার ডিমোশন হবে, আপনি মানব জন্ম আর পাবেন না। যে জনম কৃষ্ণ বলার জনম, যে জনম হরি বল বলার জনম, যে জনম সাধু সঙ্গ করার জনম, এমন জনম পেয়ে হেলায় হারালেন বাবা। আবার সেই বনের জন্তু জানোয়ার হয়ে আপনাকে জন্ম নিতে হবে, যেহেতু আপনার বাড়িতে কোনো নূতনের আমদানি নাই, সাধু সঙ্গ হরিনাম কিচ্ছু নাই। ওটাই আমি ইনডাইরেক্টলি বলেছি, আমি দেখে বুঝেছি উনি মহাত্মা। আমি ইশারায় কথা বললে বুঝতে পেরেছে, তাইতে চলে যায়। বৌমার কথা শুনে বিবেকে ধাক্কা দেয়, এমন করে আমাকে কেউ বুঝায়নি গো মা গো, তুমি আমার লক্ষ্মী স্বরূপিণী। ঘর থেকে নিয়ে এলো সব চাবি আর সোরানি। খোকা বাইরে আয়, শুনছো খোকার মা, এদিকে এসো, আসো। এই নাও চাবি, আজ থেকে এই জমিদারি তোমার। সাধু বাবাকে ফিরিয়ে আনো। খোকা, কীর্তনের দল নিমন্ত্রণ দে, সাধুগুরু বৈষ্ণবদের নিমন্ত্রণ দে। আজ বাড়িতে মহোৎসব হবে, হরিনাম কীর্তন হবে, নূতনের আমদানি হবে। হরি হরি বল। সাধু বাবা আপনি আসুন। হায় রে কি আনন্দ, ও শ্যামানন্দ কি আনন্দ। এই নূতনের আমদানিতে সাধু সঙ্গ হরিনাম কীর্তন হইল গৃহেতে। তাই সাধু সঙ্গ করলে পরে নূতনের আমদানি হয়। একবার সাধু গুরু বৈষ্ণব আনন্দে হরি হরি বলো এসো। টাকা তো আর সঙ্গে নিয়ে যেতে পারবেন না, আপনিও পারবেন না, আমিও পারবো না। পারবেন কি? কিন্তু এই যে নূতনের আমদানি হচ্ছে, ঈশ্বর কিন্তু সব দেখছে। তোমাকে মানব জন্ম দিয়েছি, তুমি কি কি করছো। হ্যাঁ, কায়দা আছে, অত সোজা না।
বুঝেছেন কি বলছি? আমি কি মাঝে মাঝে দুই একটা গল্প বলবো? আমি তো আজকে আশ্রমিক পরিবেশে গান গাচ্ছি, সমস্ত ধর্মীয় চেতনা সম্পন্ন আলোচনা করছি। ও তো একটা গল্প বলে গেছে না, কি যেন একটা গল্প শুনলাম, পূজনীয় বাবা, নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। আর বাবা নাকি লিখেছে, স্নেহের দুলাল, গুদামপুরে ছাপ, করো মাপ, ইতি তোমার বাপ। সব সময় না সবার সঙ্গে এইসব সংক্ষিপ্ত গল্প দিতে নেই। তুমি সাধুর দরবারে এসেছো, এইভাবে সাধুকে অবহেলা করছো। সবসময় সংক্ষিপ্ত করে বলতে গেলে না মারও খেতে হয় অনেক সময়। আমি একটা গল্প বলবো, আপনারা কি আমাকে পারমিশন দেন? বলবো কি? সত্যিই বলবো? এই রাখ, কি হয়েছে তোদের? রাস্তায় গিয়ে মিটিং কর। দুই বন্ধু নূতন বিয়ে করেছে, তা পার্কে গেছে। ভেরি ইন্টারেস্টিং লিটিল স্টোরি, একদম মন দিয়ে শোনেন। এখন পার্কে গেলে তো আলোচনা হয়, তোর বউটা কেমন, বলে না বন্ধু, আরে বউ দিয়ে কি করবো, শালি যা পেয়েছি না, 3-4 শালি, শ্বশুর বাড়ি মধুর হাড়ি। কি বাসু বাবা, বউ দিয়ে করবো কি? সত্যি আপনি উইটে যান কেন? না না, এই রসের সময় আমি উঠতে দিব না, প্রস্তাব আইলেও এই বৈশা থাকেন। তা হরিবল হরিবল, জানেন তো ওই বুইরাও কত রস পায়। একটু মাঝে মাঝে রসের কথা না কইলে হয় কি? তাহলে মনে মনে ভাববে তাই অসীমদার আগে রস ছিল, এই রাজনীতিতে গিয়ে আর রস নাই। অন্তরে করবেন ধারণা, বান্দর বুড়ো হয়ে গেলেও গাছে ওঠা স্বভাব যায় না, অত সোজা না। কি হইল, গল্প কইতে পারলাম না তার আগে এইটা। জয় দাদু, তাহলে এরপরে লাইন ধরবে। দেন দুই বন্ধু, ও কয় আমার বউজা ভালোবাসে, মারাত্মক ভালোবাসে, দারুণ ভালোবাসে, অসম্ভব ভালোবাসে। তোর বউ? না রে, কপালে ভালো জোটে নাই। কই শোন, বউয়ের সঙ্গে আলাপ করাটাও শিখতে হয়, বুঝলি? বউরে পুরো নাম ধরে ডাকতে নাই। আমার বউয়ের নাম যেমন সুচিত্রা, আমি তাকে ডাকি ও সুচি। সুচি, শুনছ সুচি? বউ যা আনন্দ পায় না, সুচি শুনছ, সুচি। আমি কখনো বলি না ও সুচিত্রা, ওই তেরাজক করি না। কি বাবা, অনেকের স্ত্রীর নাম দেখবেন পারমিতা, অত বড় নাম বলে না। কই গো মিতা, মিতা কোথায় গেলে? এটা সুন্দর নামের মধ্যে মিষ্টতা আছে না? পারমিতা, অত বড় নাম বলা যায় না, প্রেম হয় না কেমন। কি সত্যি কথা না? বলছে এই জন্য আমার বউয়ের যখনই আমি শুনছ সুচি, এখন ও চিন্তা করছে তাহলে তো আমার ভুল হয়ে গেছে, আমি আমার বউয়ের পুরো নাম ধরে ডাকিছি। এই জন্যে বউ আমার সঙ্গে এই ব্যবহার করছে। ওর বউয়ের নাম কি সেটা আর কয় নাই। ও বাড়ি যাইয়ে ওর বউয়ের নাম ছোট কইটা ডাক দিয়েছে আর কি। ডাক দিয়ে জাটার বাড়ি টাড়ি খাইয়ে নাক মুখ কাইটে নিয়ে পরের দিন আসছে। এখন ওই বন্ধু কয় কি রে, নাক মুখ ফাইটে গেছে যে? তোর জন্যই তো। ওই সংক্ষিপ্ত নাম যেই ডাকিছি জাটার বাড়ি খাইছে। কই কি নাম ধরে ডাকছিস? তোর বউয়ের নাম তো সুচিত্রা, তুই কইছিস সুচি,
আমার বউয়ের নাম বিচিত্রা। আমি যেই কইছি ও বিসি, ও উনি জাটার বাড়ি খাইছি, আমি বিসি, আমি বিসি, বের করে দেবো তোর কিসিমিসি। আমার না এসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে কেমন, সত্যি বাইরে। এখন দুইটা চারটা যদি না কই আপনারা ভাববেন যে এই লোক রস শুকিয়ে গেছে। কি আমার রস কি শুকাইছে? কি কন শুকাইছে নাকি? আরে রস আরো মোটা মোটা হচ্ছে। আর আজকে যা সেবা পাইছি না, ওরে মিষ্টি অন্ন রে, নলেন গুড়ের। আহা! নলেন গুড়ের মিষ্টি অন্ন, নলেন গুড়ের মিষ্টি, অপূর্ব দধি ভাণ্ড দিয়ে দেখেন দৃষ্টি। মিষ্টি আবার হবে না নাকি? এই জন্যে শ্যামানন্দ সম্বন্ধ বিচারে ওরে গল্প কহিতে হয়। কোন জায়গার সংক্ষিপ্ত বললে ঝাঁটার বাড়িও দেয়, ঠিক কিনা? কি গোসাই, কি আনন্দ পাইছেন তো নাকি? কথা কন না কেন, আনন্দ পাইছেন তো? ওই বুড়িও কয় হ্যাঁ আনন্দ পাইছি। বাবা বাবা, তাহলে সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ, গুরু দীক্ষা, এগুলোর দ্বারা কি হয়? নূতনের আমদানি হয়। পরবর্তী জন্মের পথ পরিষ্কার হয়, সুন্দর হয়, ত্রিতাপ জ্বালা থেকে মুক্ত হওয়া যায়। যারা কৃষ্ণ নামে দীক্ষা দেয়, দীক্ষা বীজ বলে, বীজ, দীক্ষাও একটা বীজ, ধানেরও বীজ, সরিষার বীজ, সব বীজ তো একরকমের না। যেমন ওই বীজ পার্থিব জগতের জমিতে বুনে দিলে বা রোপণ করলে ফসল হয়, ওটাও একটা জমিতেই বপন করা হয়। এই জন্য সাধুরা বলছে শিষ্যের হবে কর্ণজনী, গুরুর জিউ বা লিঙ্গখানি নিষ্কামেতে করিবে রমন, হরিনামের বীর্য ফোটা পূর্ণ হবে মণিকোঠা, চিত্রানিতাই করবে আস্বাদন। সেই গর্ভে পুত্র হলে জ্ঞান নামক পুত্র মিলে, সেই পুত্র লম্বিজ উচ্চারিয়া কুণ্ডলিনী চেতন করে জীব নিয়ে সহস্রে রাধা গোবিন্দে দিবে মিলাইয়া। তাহলে সাধু সঙ্গের দ্বারায় প্রেম ফল ফলে। এই নাম, যে নাম, এই নাম করতে করতে প্রেম ফল ফলে। সেই প্রেম ফলের দ্বারাই ইষ্টকে পাওয়া যায়।